এই আচ্ছা আবার সবাই আসিছো তোমরা তাহলে নাম প্রেজেন্টটা করেলি আবার এই আস্তে এই স্যার এক यस मैडम ओ यस सर রোল নাম্বার 2 यस सर রোল নাম্বার 3 यस यस आई एम कमिंग ওকে ওকে রোল নাম্বার 4 यस सर কবিতা বললে না हम सर কবি হব এই যে ও আচ্ছা রোল নাম্বার 5 রোল নাম্বার 5 কিরে বিটু কিরে কি ব্যাপার তুই উত্তর দিস না কেন আজ থেকে 10 বছর থেকে এই ক্লাসে আছি আপনি জানেন না আমি তাই বলে উত্তর দিবে না সবাই উত্তর দিল তুই উত্তর দিবি না আপনি তো দেখলেন আমি আসলাম আবার 10 বছর থেকে আছি দিল্লি তেলে বস বাবা বস সামনে কয়েকদিন পর পরীক্ষা এতদিন যা করছু আর কিছু করিস না বাবা তোরা পরীক্ষা পাস করে আমার মুখটা উজ্জ্বল করিস এখন যা যা করছু ওই বাড়ির যে হোমওয়ার্ক দিছে না ওটা জমা দে তাড়াতাড়ি কে কে করে নিয়ে আসিস তাড়াতাড়ি জমা দে তাড়াতাড়ি স্যার আর কিছুদিন পর আমার দাদা মরে যাবে ওই টেনশনের পড়ালেখা সব ছাড়া দিছি আপনি আজকের মতো ক্ষমা করেন হানিফ দে খাতা দে স্যার পারিনি ব্যাপার কি সমস্যা তোর রাতে কি করিস চুরি করিস না স্যার আপনার বেটির সাথে দেখা করতে গেছিলাম বেয়াদব রেবাত তোমার কি খবর দাও খাতা দাও স্যার আমি কাল শুটিং এ গেছিলাম তো কিসের শুটিং ছিল তোমার কাল আমার ওই যে ক্যাটরিনা সানিলিওনের সাথে শুটিং ছিল আর আমি তো সেরকম পড়াশোনা করতে চাচ্ছি না আমি পরিবারের চাপে এখানে আসতে হয়েছে এদের পৌঁছে দেবো আমি মনে করেন যে কি বলবো নায়ক হবে নায়ক নায়ক ও আচ্ছা তার মানে তোমার বাপকে আমার জানাতে হবে আচ্ছা নাম্বারটা বলো তো তোমার আব্বু বলো বলো বিষয় হচ্ছে আজকাল পছন্দ আর হ্যাঁ কালকে থেকে জানো আমি খাতা পাই ঠিক আছে এই আমিও তোর খাতা কই দে তাড়াতাড়ি দে স্যার আমি তো রাত্রে বেলা কবিতা লিখতে লাগছিলাম তো স্যার ওই জন্য আমার হোমওয়ার্কের কথা মনে নাই আমি আগামীকাল থেকে স্যার একবার রানিং হয়ে যাব সমস্যা নাই স্যার একটা দিন আমাকে ছাড় দিয়ে দেন কিরে আদু ভাই আমার দোস্ত আচ্ছা হোমওয়ার্ক করছিস তুই থাকলে দে দেখি কি লিখছি আচ্ছা তুই যখন দোষ বললি আমি বলি তুই কি জানিস না আমি যদি হোমওয়ার্ক করতাম তাহলে 10 বছর থেকে কি আমি এখানেই থাকতাম হোমওয়ার্ক যদি করতাম তুই হইছিস এই স্কুলের স্যার আমিও হইতাম তাহলে এখন আমরা পড়াশোনার দিকে যাই সুজন দাঁড়াও বলো বাংলাদেশের রাজধানীর নাম কি স্যার বাংলাদেশের রাজধানী কেশরহাট তাহলে কি ঢাকা তোর নানির বাড়ি রে কেশরহাট না এই রাজধানী হলে ঢাকা তোর নানির বাড়ি না স্যার ওটা খালা বাড়ি আবার বলে খেলাম বস বেয়াদব এতদিন থেকে তোদেরকে শিক্ষা দিলাম বল গরু কয়টা পাও 1 2 3 4 5 6 7 8 9 10 স্যার 10টা পাও দেখি স্যার তোর কি এটা এটা কি কি পড়ে আছে দেখেন স্যার দেখি দেখি আর কি পড়ে আছে স্যার দেখেন ওই মোবাইল স্যার স্যার আমি আর কিছু দেখেন স্যার গ্যাস লাইট স্যার স্যার গ্যাস স্যার আরেকটা জিনিস স্যার এই যে কি দেখলে হ্যাঁ এগুলো শিখানা কেন শিখানা কেন তোকে আমি এটা খুশি কেরে পড়া শোনা নাই আমি মার আবার তোকে আমি বলছি বেদব এই তোরা পড়াশোনার গুণ আবার और कठिन रास्ता আল্লাহ সওয়াল বল রে এতদিনে শিক্ষা দিলাম লে তুই দাঁড়া এখন আবার গুমরা করে আছে মুখ গুমরা করে আছে বলে মধুর আর তুমি বলো 1 আর 1 কত হয় 1 11 2 হয় ও ফাইন শিখ শিখ কিছু শিখ শিখ
চাপ মারে বসো বসো এই তো আমার ভালো স্টুডেন্ট এখন আমিও জি স্যার তাহলে তোমাকে একটা সহজ প্রশ্ন ধরি পৃথিবীর বুকের কোনো প্রশ্ন ধরে কাটতে পারবে আচ্ছা আচ্ছা মেলায় বয়ান শুনলাম এই বেঞ্চের খুঁড়া কয়টা বলো এই বেঞ্চের খুলে স্যার 8টা স্যার স্যার আপনাকে আমি প্রমাণ দিয়ে দিব স্যার আমি প্রমাণ দিয়ে দিব আটটা তুই প্রমাণ দে সামনে আসেন আগে আগে স্যার এই যে এই একটা আর এই একটা স্যার কয়টা দূরে এদিকে স্যার এই আগে দুটো আর এডি কয়টা এডি কয়টা দুটো আগের দুটো আর এই দুটো কয়টা স্যার আসেন স্যার আগের সাইডটা আর এই দুটো কয়টা স্যার কয়টা স্যার আগের 6টা আর এই দুটো কয়টা স্যার আটটা সবাই যায় তো বলা জি স্যার জি চশমাটা খোল স্যার বেঞ্চে দেখা মাথা দিত স্যার কোথায় তলে স্যার কি আমার ব্যাপার স্যার কি কয়টা হলো স্যার বেঞ্চে খুঁড়া কয়টা স্যার চারটে আর হবে বল না স্যার ঠিক আছে আমি শিখেছি সান হরে বাচ্চারা যা যা বস বেয়াদব তাহলে বেটো তুমি এখন বলো তুমি আমার বন্ধু লোক দাঁড়াও আমার চশমা মারা 42 বছর 42 বছর বেয়াদব বাচ্চা স্যার 42 বছরের বুড়া আমি আবার চশমা পরে বলো কি জানেন সেটা আমি দেখবো তুই মারবি কেন স্যার আমার একটা আফসোস আছে স্যার কিসে কি বল ঘিন না লাগা গেল ক্লাসে এর ঘিন না স্যার আমার বাপের থেকে 6 বছরের বড় 42 বছর একটা বুড়ার সাথে আমরা ক্লাস করব ঘিন না ধরে না তো ধরলো আমার বিষয়টা বুঝছিস তো স্যার আপনার সাথে পড়েছে স্যার আমার সাথে বলছে আমার ফ্রেন্ড আমার পাশে বসে আমার কেমন লাগে আপনি তো বুঝতে পারছেন না 42 বছর বুড়ার সাথে বসে আছি বাবা থামো আর একটা বছর স্যার আপনারা বিদায় করে এবার পাস করো বই তাহলে বন্ধু বলো বাংলাদেশের জাতীয় মাছের নাম কি বাংলাদেশের জাতীয় মাছের নাম পাঙ্গাস স্যার তোকে কথা কে শিখাছে বাবা স্যার আমার আব্বা স্যার এই জন্য স্যার এই জন্য আমি পড়তে দেই না বোর্ডে তো সব সময় ছুটরে গাড়ি কাছে কেন পড়ে ওই ভুল ওই আমার বন্ধু লোক বলে মারতে পারলো আওয়াল বল নেক্সট টাইম সালাম মারো না তো আচ্ছা বাবা বস বাবা তাই কেন নেই আমি বুঝতে পারছি তুই 10 বছর থেকে কিসের জন্য আরে সাত বল রে এরে আমার সোনা ছেলে আসছে দেখ 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 ক্লাস শেষ এই সময় আসছে কি একটা অবস্থা আইরে আল্লাহ স্যার কিছু বলে না স্যার এমনি তো সংসারে এমনি সমস্যা না দাঁড়া দাঁড়া বাবা আমি আসি দাঁড়া দাঁড়া ক্লাস শেষ অসময় এসে এখন উপস্থিত হলে হবে কি করলি তুই বাড়িতে বল কিন্তু জানেন আমার পরিবারের মেলা সমস্যা আমার একাই পরিবার চালাতে হয় ও আচ্ছা স্যার সারাদিন যে টাকা ইনকাম করি সে টাকা কিস্তি চালানো লাগে আমার পরিবারের দল লাগে স্কুল করলে তো আমার হবে না সবসময় গাড়ি চালাতে হবে সবসময় বাবা তোকে এতদিন না জানে মেলায় কথা বলছি বাবা মাফ করে দিস পারলে স্যার আর আমার একটা কথা কি বল এর গপ করে ছায়া দিলাম মানে গাইলে বেটালে ভাজা খাজা পিলাইলে এসে ভাড়া দিবে আনোয়ার বাচ্চা নিজে খারাপ হবে বাবা মানুষে খারাপ হবে ভাজা খাবার